আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ট্যাগ কোশ্চেনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেনের পার্ট 1 নিয়ে আলোচনা করছিলাম। তো আমি তোমাদের জন্য এই যে ট্যাগ কোশ্চেনের যে 10 থেকে 12টা রুলস তোমাদের জন্য সাজিয়েছি। আশা করি এই 12টা রুলের কি এর বাইরে তোমাদের আর কিছু পড়া লাগবে না। এই 12টা রুল আয়ত্ত করতে পারলেই তোমরা সকল ধরনের ট্যাগ কোশ্চেন, যে ধরনেরই ট্যাগ কোশ্চেন আসুক না কেন, তোমরা সেটা সহজেই সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন পার্ট 2। আমরা আজকে ট্যাগ কোশ্চেনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আমি পূর্বের ক্লাসে তোমাদের 5টি রুল নিয়ে আলোচনা করছিলাম। আজ আমি রুল 6 থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আগেই তোমাদের বলে রাখি, ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো দেখতে অ্যাফার্মেটিভের মতো মনে হলেও বাস্তবে সেগুলো নেগেটিভ অর্থ নির্দেশ করে। তো এই ধরনের ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমাদের ট্যাগকে অ্যাফার্মেটিভ করতে হয়। কারণ আমি পূর্বের ক্লাসেই তোমাদের বলেছি যে অ্যাফার্মেটিভের ট্যাগ নেগেটিভ করতে হয়, নেগেটিভের ট্যাগ অ্যাফার্মেটিভ করতে হয়। তো আমরা সেই শব্দগুলো একটু খেয়াল করি, সেই ওয়ার্ডগুলো কেমন। যেমন দেখো, কিছু নেগেটিভ শব্দ বা ওয়ার্ড, যেমন নেভার, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, seldom, few, little, etc. এই ধরনের শব্দগুলো যদি বাক্যে ব্যবহৃত হয়, এই শব্দগুলো অ্যাফার্মেটিভের মতো দেখতে মনে হলেও আসলে এই শব্দগুলো নেগেটিভ অর্থ প্রদান করে। সেক্ষেত্রে আমরা এগুলো যদি থাকে ট্যাগে অ্যাফার্মেটিভ হয়। অ্যাফার্মেটিভ হয়। যেমন এক্সাম্পল হিসাবে আমি যদি তোমাদেরকে বলি, দেখো, তাহলে আমি যে ওয়ার্ডগুলো লিখছি, এই ওয়ার্ডগুলো অ্যাফার্মেটিভের মতো দেখতে মনে হলেও বাস্তবে এগুলো নেগেটিভ অর্থ নির্দেশ করে। তো আমাদের অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রে তো অ্যাফার্মেটিভ, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ না বোধক করতে হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। যেহেতু এই শব্দগুলো অ্যাফার্মেটিভের মতো দেখতে মনে হলেও নেগেটিভ, তাহলে আমাদের বাক্যটা কি হতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। তো উদাহরণে চলে আসি, দেখি। যেমন দেখো, আমি যদি লিখি ইট হ্যাজ হার্ডলি রেইন, তেমন বৃষ্টি হয়নি, তেমন বৃষ্টি হয়নি। তো সেক্ষেত্রে দেখেন হার্ডলি আছে, তাহলে তেমন বৃষ্টি হয়নি, সেন্টেন্সটা কিন্তু না বোধক, নেগেটিভ। তাহলে আমার কি করতে হবে? এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ আছে। আমি আগেই তোমাদের বলেছি যে আমরা ট্যাগ করার সময় অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টটা দেখবো যে কি আছে। তো অক্সিলারি ভার্ব সরাসরি বসে যায়, সেটা আমি আগের রুলে তোমাদেরকে বলেছি। যেহেতু হার্ডলি না বোধক নেগেটিভ নির্দেশ করতেছে, তাহলে আর নট যোগ করার কোনো সুযোগ নাই। ইট সাবজেক্ট প্রোনাউন বসে যাবে। আরো একটা উদাহরণ দেখি আমরা। দেখো, হি seldom comes here. তো আমি লিখছি হি সেলডম কামস হেয়ার, অর্থাৎ সে কদাচিৎ এখানে আসে। দেখো, সেলডমটা না বোধক প্রকাশ করছে কদাচিৎ,
নেগেটিভ শব্দ। তো এক্ষেত্রে কামস আছে মেইন ভার্ব, তাহলে এর শেষে এস বাই এস থাকলে আমি বলছি ডাস বসাতে হবে। আর যেহেতু নেগেটিভ তাহলে তো আর নট লাগানোর সুযোগ নেই, সাবজেক্টের প্রোনাউন কি আছে, কি বসে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবেই মূলত যে সকল নেগেটিভ ওয়ার্ড গুলো বাক্যে ব্যবহৃত হলে দেখতে অ্যাফার্মেটিভের হলেও, অ্যাফার্মেটিভের মতো হলেও সেগুলো কিন্তু নেগেটিভ, সেক্ষেত্রে আমরা বাক্যটা অ্যাফার্মেটিভে রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী রুলে চলে যাই। ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ উইল ইউ হবে, উইল ইউ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আগেই বলি ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা ওই ধরনের সেন্টেন্স গুলোকে বুঝি, যে ওই ধরনের সেন্টেন্স কি বুঝি যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এই জাতীয় শব্দকে বোঝায়, এই জাতীয় বাক্যকে বোঝায়। যেমন আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে যদি বলি, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এই ধরনের শব্দ বুঝালেই, এই ধরনের সেন্টেন্স বুঝালে আমরা কি করব, ট্যাগটাকে উইল ইউ বসাই দেবো, আর কিছু দেখার দরকার নেই আমাদের। আরো একটা উদাহরণ যদি আমরা দেখি, দেখো, ওপেন দা ডোর, ওপেন দা ডোর, দরজাটি খোলো। তো সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কি বসাবো, উইল ইউ বসাবো। আরো একটা উদাহরণ যদি আমরা দেখতে যাই, তাহলে যেমন দেখো, ডু নট রান ইন দা সান, অর্থাৎ রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, সেক্ষেত্রে আমাদের ট্যাগ হবে কি, উইল ইউ। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ গুলো আমাদের উইল ইউ হবে, সহজেই আমরা বসাই দেবো, আর কিছু দেখতে হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী রুলে যাই। বাক্যে লেট আস অথবা লেটস থাকলে শ্যাল উই, এবং অন্যান্য লেট থাকলে উইল ইউ বাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবেই কিন্তু এই সহজ নিয়মগুলো প্রয়োগ করে আমরা সহজেই ট্যাগ কোয়েশ্চেন নির্ণয় করতে পারি। যেমন বাক্যে যদি লেটাস অথবা লেটস থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা শ্যাল ইউ বসাই দেবো, এবং যদি অন্যান্য লেট থাকে, যেমন লেটের সাথে এস বা ইউএস যোগ নেই, এরকম না থাকে, তাহলে আমরা উইল ইউ বসাবো সেক্ষেত্রে। যেমন তোমাদের যদি বলি, এক্সাম্পল হিসাবে আমরা, যেমন দেখো, লেটস হ্যাভ আ পিকনিক, চলো বনভোজনে যাওয়া যাক। সেক্ষেত্রে আমরা লেটস আছে এস বাই এস, এই লেটস নতুবা লেট আস থাকলে আমরা কি করব, শ্যাল উই বসাবো। যেমন লেটস টু দা, চলো কাজটা করা যাক। সেক্ষেত্রে এখানে লেটস আছে, সেক্ষেত্রে আমরা কি করবো, শ্যাল উই বসাই দিতে পারি। এভাবে আমরা লেটস অথবা লেটাস থাকলে আমরা শ্যাল উই বসিয়ে
ত্যাগ করতে পারি। আর যদি লেট আস বা লেটস না থাকে সেক্ষেত্রে অন্যান্য, যদি শুধু লেট দ্বারা থাকে তাহলে আমরা উইল ইউ বসাবো সেক্ষেত্রে। তো শিক্ষার্থীরা, বাক্যে যদি এভরিওয়ান, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, অল, ইটিসি থাকলে ইটিসি সাবজেক্ট হিসেবে যদি থাকে, সাবজেক্ট হিসেবে থাকলে এগুলোর পরিবর্তে দিয়ে ব্যবহৃত হয়। আমি যদি তোমাদেরকে উদাহরণ দেই, যেমন দেখো, নোবডি বিলিভস আ লায়ার, অর্থাৎ মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। তো এখানে নোবডি আছে, সেক্ষেত্রে আমার এটার পরিবর্তে দে বসাতে হবে। এখন দেখো, এখানে বিলিভস আছে, ভার্বের শেষে এস বা ইএস রয়েছে। তো দেখো এখানে কিন্তু একটু ব্যতিক্রম, যেহেতু আমি এখানে এস বা ইএস থাকলে ডাস বসাতে হবে আমার, কিন্তু দেখো ডাস, এখানে নোবডি এর পরিবর্তে কি বসাতে হবে, দে বসাতে হবে। তো এক্ষেত্রে আমাকে একটু কেয়ারফুল হতে হবে। দেখো, দের পরে কিন্তু কখনো ডাস বসে না, কারণ ডাসটা সর্বদা কি সিঙ্গুলার নির্দেশ করে, সিঙ্গুলার ভার্ব। কিন্তু দেটা দেখো প্লুরাল সাবজেক্ট, সেক্ষেত্রে আমার এখানে ডু দে বসাতে হবে, ডু দে। দেখো আরো একটা উদাহরণ দেখি, নো ওয়ান ক্যান লিভ অ্যালোন, অর্থাৎ কেউ একা একই বাস করতে পারে না। তো বাক্যের ক্যান আছে হচ্ছে অক্সিলারি ভার্ব, ক্যান বসে যাবে। যেহেতু এটা নাবোধক নো আছে, তাহলে নো ওয়ানের পরিবর্তে কি বসাবো, দে, ক্যান দে। এভাবে কিন্তু মূলত আমরা ট্যাগ কোয়েশ্চেন গুলো খুব সহজেই নির্ণয় করতে পারি, সমাধান করতে পারি। তো আমরা পরবর্তী রুলসে চলে যাই। এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং। বাক্যে সাবজেক্ট হিসাবে বসলে এগুলোর পরিবর্তে ইট ব্যবহৃত হয়, ইট। যেমন উদাহরণ হিসেবে আমি যদি তোমাদের বলি, এনিথিং উইল ডু, এনিথিং উইল ডু, যে কোনো কিছুতেই চলবে, এনিথিং উইল ডু। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, উইলটাকে এখানে, এটা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তা উইল আছে এখানে মডেল ভার্ব,
তাহলে উইলের সংক্ষেপে লিখলে কি লিখতে পারি? ওন্ট। ওন্ট। এনিথিং থাকলে এর পরিবর্তে কি লিখবো? ইট। উদাহরণস্বরূপ আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, যেমন দেখো সামথিং ইজ বেটার দেন নাথিং, অর্থাৎ নেই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। সেক্ষেত্রে আমাদের দেখো এখানে এটা তো সামথিং ইজ বেটার দেন নাথিং, অর্থাৎ নেগেটিভ, না বোধক আছে। তাহলে এখানে ইজটা অক্সিলারি ভার্ব বসে যাবে, আর সামথিং এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ইট। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই কিন্তু আমরা সহজেই ট্যাগ কোশ্চেন গুলো সমাধান করতে পারি। পরিশেষে আমি আর একটা রুল তোমাদের জন্য সাজিয়েছি, অর্থাৎ 11টা রুল আমি আমার এই 2টা পার্টে সাজিয়েছি। এই 11টা রুল তোমরা ভালোভাবে আত্মস্থ করতে পারলেই তোমাদের যে কোনো ধরনের ট্যাগ কোশ্চেন নির্ণয় করতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমার 11 নম্বর রুলটা হচ্ছে, ইতর প্রাণী, শিশু, জড় পদার্থ বাক্যে সাবজেক্ট হিসাবে বসলে এগুলোর পরিবর্তে ইট ব্যবহৃত হয়। ইট ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি তোমাদের বলি, দা বেবি ইজ ক্রাইং, অর্থাৎ শিশুটি কাঁদছে। তো দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, বাক্যটি অ্যাফার্মেটিভ, তাহলে এখানে নট যোগ করতে হবে সংক্ষেপে ইজেন্ট দা বেবি, যেহেতু শিশু বোঝাচ্ছে তাহলে এখানে সাবজেক্ট ইট বসাতে হবে সাবজেক্টের পরিবর্তে। আরো একটা উদাহরণ যদি দেখি, মাই পেন রাইটস ওয়েল, আমার কলম ভালো লেখে। তো এখানে দেখো রাইটস মূল ভার্ব আছে, মূল ভার্বের শেষে এস বা ইএস আছে, তাহলে আমার এখানে কি বসাতে হবে? ডাজ বসাতে হবে। ডাজ। যেহেতু নট নেই তাহলে সংক্ষেপে ডাজেন্ট বসাবো, নট যোগ করতে হবে। মাই পেন বস্তু বোঝাচ্ছে, জড় পদার্থ বোঝাচ্ছে, তাহলে ইট বসাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 11টা রুলের প্রয়োগ করে এইগুলো যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের ট্যাগ কোশ্চেন নিয়ে আর কোনো রকম কোনো দ্বিধা বা ধোঁয়াশা আমাদের মধ্যে থাকবে না ইনশাল্লাহ। তা সকলের জন্য শুভ কামনা জানিয়ে আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। আমার ক্লাসটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি, এজন্য তোমরা আমাকে সহযোগিতা করবে।